শিশুদের শেখার জন্য প্রয়োজন সাজানো গোছানো পরিবেশ। শিশুদের শেখার জন্য প্রয়োজন শিখন অনুকূল পরিবেশের। এই জন্য আঙ্গনবাড়ি কেন্দ্রটিকে শিশু মনের উপযোগী করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে এবং তার জন্য চাই দেওয়ালে আকর্ষক ছবি, রং বেরঙের ছবির বই, ঘরের কোনায় ব্লক, পুতুল, রং ইত্যাদি সামগ্রী। শিশুরা শেখে খেলার মাধ্যমে। শিশুদের শেখার জন্য প্রয়োজন বয়সোপযোগী উপযুক্ত কার্যক্রমের, ফর্মাল পড়াশোনা নয়। কারণ এটা আজ বহু গবেষণার দ্বারা প্রমাণিত যে খেলাই শিশুদের শেখার উপযুক্ত মাধ্যম। যেমন গল্প শোনা, অঙ্গভঙ্গি সহকারে গান গাওয়া ও ছড়া বলা, জল, চুম্বক ইত্যাদি নিয়ে খেলার ছলে পরীক্ষা নিরীক্ষা করা, হাতের কাজ করা, ছবি আঁকা, শ্রেণীকক্ষের বাইরে গিয়ে খেলাধুলা করা, নানা ধরনের খেলার মধ্যে দিয়ে শিশুদের শারীরিক, বৌদ্ধিক, ভাষা, সামাজিক, আবেগজনিত ও নান্দনিক বিকাশগুলি ঘটে। হঠাৎ ও শুনতে পাই মিনিও শুনে একদম ভয় পেয়ে গেল। বাবা কি দেখতে পেল যে একটা খুব বড় একটা বাঘ। বাঘ এসে বলছে, মিনি তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে খাবো। তারপর মিনি ভাবতে শুরু করলো, যদি আমি ভয় খেয়ে যাই বাঘ আমাকে খেয়ে ফেলবে। তারপর ভাবতে শুরু করলো, কিরম ভাবে ভাবে এরম ভাবে ভাবছে। তারপর ভাবলো, চলো একটা আমি গান গাই। চলো চল চল চল, চলো চল চল চল, চলো চল চল চল, চলো চল চল চল। রেল কেমন ভাবে চলে বলো তো? রেল কেমন ভাবে চলে বলো তো? চলেছে চুপ চুপ, চলে চুপ 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 চুপ চুপ। হারুর নামের গরুটা পেটটা মোটা, ঢোল কেমন কিরকম মোটা, মোটা করো। হারুর নামের গরুটা পেটটা মোটা ঢোল, হারুর নামের গরুটা পেটটা মোটা ঢোল।
তাতে যদি চাটি মারো, তাতে যদি চাটি মারো, বাজবে ঢম ঢম, বাজবে ঢম ঢম, ঢম 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 ঢম, বাজবে ঢম 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 ঢম, ঢম 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 ঢম, বাজবে ঢম 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 ঢম। হ্যাঁ, কি ওইটা? চুম্বক। কিন্তু দেখো, আমি দেখতে চাই যে চুম্বক দিয়ে কি কি আমি টানতে পারি। লোহার জিনিস, লোহার জিনিস, টিপি। আচ্ছা, লোহার জিনিস বলো, এবার বলি, দেখো তো কি কি টানতে পারো। আচ্ছা দেখো, এইটা কি আমার কাছে? এইটা কি? জল। কি এটা? জল, জল ভর্তি। আর আমার কাছে কিছু কৌটোর আছে, দেখো এই কৌটো দিয়ে আর জল দিয়ে আমরা খেলা করব, ঠিক আছে? একটা জানো ম্যাজিক খাল, ম্যাজিক কি ম্যাজিকটা জানো? আরে এইটা দাও দাও দাও, আমাকে দাও। ম্যাজিকটা কি? এই ঢাকনাটা আমি খুলছি, ঠিক আছে? আর এর ভেতরে আমি জল ভরবো, জল ভরলাম। দেখো, আমি জানি বৃষ্টি কিরম ভাবে হয়। বৃষ্টি পড়বে। এই কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। আবার বৃষ্টি করি। কি হচ্ছে? কি হচ্ছে? বৃষ্টি কি বন্ধ করবো? বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছে। আমি ম্যাজিক জানি তো, তাই। আবার বৃষ্টি করি। করাচ্ছি করাচ্ছি, দাঁড়া, বসে ভালোভাবে বসো আগে। হ্যাঁ, দেখো, একটাতে বৃষ্টি হচ্ছে, একটাতে বৃষ্টি হচ্ছে না। এই কি হয়ে গেল? এইটাতে ফুটো নেই, তাই। বলো তো, এটা কি? তোমরা কেন বলছো এরা বলবে? কি এটা? এটা কি বলো? মাছ। কি? মাছ, মাছ, ঠিক আছে। আর তোমাদের কি করতে কি হবে জানো? এই যে লাইনটা লাইনের ওপরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা কেউ মুখে দিও না, মুখে দিও না, নাহলে গলাতে আটকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, নাকেও দিও না আর কানেও দিও না। এটা কোথায় যাবে? এই লাইনের ওপরে, ঠিক আছে? চলো শুরু করি, শুরু করি। লাইনের উপরে রাখো।
গেল। এইবার আমি তোমার কি এঁকেছো? শিশুরা শেখে সম্পর্কের ভিত্তিতে। আঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির সঙ্গে স্নেহ ভালোবাসার নিবিড় সম্পর্ক স্থাপিত হলে শিশুরা নিরাপদ বোধ করবে ও ভালোভাবে শিখবে। খোলামেলা ভয়শূন্য উদ্বেগশূন্য পরিবেশে ভাবের আদান প্রদান করতে পারা তাদের শেখার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া অন্যান্য শিশুদের সঙ্গে স্বচ্ছন্দে ভাব বিনিময়ের সুযোগ দিতে হবে। কেউ শুয়ে আছে? বাচ্চা শুয়ে আছে। ও এখন কেন শুয়ে আছে? উঠলো না কেন? উঠলো না কেন? হ্যাঁ, কি হয়ে গেছে? ইনিকে দেখো তো, ইনিকে বাবা কি করছেন? আর এখানে দেখো কি হচ্ছে? হ্যাঁ, গাছে কে বসে আছে? আরে আমি তো দেখতে পাচ্ছি কেউটা, আরো কেউ বসে আছে, আরো কেউ বসে আছে। দেখো পাখি। আমরা আজকে পাখির খেলা করলাম না? ছোট পাখি, ছোট ছোট পাখি আর বড় পাখি। ছোট পাখি ছোট্ট ডানা, বড় পাখি। আচ্ছা, এইবার দেখো কি বেরোচ্ছে। আরে দেখো না কি বেরোচ্ছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি এসেছে? গরু। কি হলো? কে এসেছে? গরু কোথায় দাঁড়িয়ে আছে? ঘরের সামনে। না, হ্যাঁ, তোমার গরুর বাচ্চা হয়েছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ও, 3টা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো, এখন গরুর দুধ দিয়ে আর মা কি করবে বলো তো? দুধ দিয়ে কি বানাবে? দই বানাবে, দই বানাবে, দই বানাবে, হ্যাঁ না? আর কি বানাবে? হ্যাঁ, দই এনেছিল। ওই দইটা এই, হ্যাঁ। আচ্ছা, গরুটা যেন আমাদের কত পা দেখে তো? 1 আর 2 সব নিজে নিজের পা গোনো তো, গুনে নাও। কত? 1 2। গরুর 4টে পা? 1 2 3 4, 4টে পা। আর আমাদের এইবার এখানে দাঁড়িয়ে যাও। আমরা এখন টায়ারের উপরে ঝাঁপ দেব। ঠিক আছে, এক এক করে সবাই ঝাঁপ দেবে, কিন্তু টায়ারের ভেতরে ঝাঁপ দিতে হবে।
সবাই ওই দিকেই দাঁড়িয়ে যাও, চলো ওই দিকে দাঁড়িয়ে যাই আমরা। হ্যাঁ, বলটা এই টায়ার ভেতরে থেকে ফেলতে হবে, ঠিক আছে? আমি দেখাবো, নিয়ে আসছি। শিশুরা শেখে দৈনন্দিন কাজের ভিত্তিতে। রোজকার কাজের মধ্যে প্রতি মুহূর্তে শিশুদের শেখার সুযোগ আছে। কর্মী এই বিষয়ে সচেতন থাকলে শিশুরা অনায়াসে অনেক সামাজিক আচার আচরণ সহজেই শিখে যায়। যেমন সবকিছু নির্দিষ্ট জায়গায় রাখা, নির্দেশ পালন করা, অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে শেখা। এছাড়া প্রতিটি কাজের নিজস্ব আচরণবিধি আছে, যেমন হাত ধোয়া, খাওয়া, খেলা, সবগুলি জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সবকটি শিশু আঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপযোগী পরিবেশ পেলে তা অনায়াসেই শিখতে পারে।